নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তান্ত্রিক বাস্তুবিদ বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সকলকেই সুপ্রভাত জানাচ্ছি। বন্ধুরা, আমি আমার ঠাকুর মন্দিরে পুজো করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে গোমাতা ছাড়া কৃষ্ণ সম্পূর্ণ কিন্তু নয়। যারা রাধাকৃষ্ণর ফটো রাখেন কিংবা মানে মূর্তিতে পুজো করেন তারা অবশ্যই আশা করি গোমাতা তাদের প্রত্যেকের কাছে আছে। তাছাড়া যদি না থাকে তাহলে একটা গোমাতা কিন্তু অবশ্যই কিনে নিয়ে এসে কৃষ্ণের পাশে রাখবেন। যদি গোপু থাকে তবুও রাখবেন, কারণ বালক বেশে শ্রীকৃষ্ণ মানে গোমাতাকেই চড়াতেন। তো এই হচ্ছে আমার গোমাতা। আমি রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করার পরপরই গোমাতাকে নিয়ে এসে রেখেছিলাম। এখন একটু ঠান্ডা পড়ছে, তাই জন্য গোমাতাকেও ঢেকে রেখেছি, কারণ গোসেবা হচ্ছে মহান সেবা। আমাদের পক্ষে সম্ভব হয় না যে জীবিত গোমাতাকে সেবা করতে। তো সেই জন্যে অন্তত ঈশ্বরের কাছে থাকা একটা মূর্তির মতো গোমাতাকেও আপনারা কম বেশি সেবা করবেন, ভক্তি করবেন, ডাকবেন, তাহলে দেখবেন অনেক মানে উপকার পাবেন। গোমাতার কাছে ৩৩ কোটি দেবদেবী থাকে। তো এই আমার রাধেশ্যাম। আর রাধেশ্যামের চরণের ঠিক নিচে রেখেছি আমি গোমাতা। যেহেতু আমার মন্দিরটা খুব ছোট, তাই অত সুন্দর করে পাশাপাশি রাখতে পারছি না, তবুও চেষ্টা করছি ঈশ্বরের কাছাকাছি রাধেশ্যামের কাছাকাছি গোমাতাকে রাখতে। কারণ কৃষ্ণ বাঁশি বাজায় রাধার জন্যে হলেও গোমাতার সঙ্গে থেকেই কিন্তু বাঁশিটা বাজায়। রাখাল বালক রূপে কৃষ্ণকে অনেক সময় দেখা যায়, বৃন্দাবনে তো দেখা যায়ই লীলা করতে। আর কৃষ্ণের সঙ্গে গোমাতার একটা অটুট সম্বন্ধ, তাই গোমাতা ছাড়া কৃষ্ণকে রাখবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।